বন্ধুরা, আমি এস এম বিপ্লব নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের নিয়ে চলে যাচ্ছি মাদারীপুর জেলার রাজুর উপজেলা মহামানব গণেশ পাগলের সেবা আশ্রমে কদমবাড়িতে। এই মহামানব গণেশ পাগলের বাড়ির ইতিহাস, ঐতিহ্য এবং তার গুণাবলী সম্পূর্ণ তুলে ধরবো আমি আজকের এই ভিডিওতে। মহামানব গণেশ পাগলের সেবা আশ্রম বা এই মেলাতে যাওয়ার জন্য প্রতি বছরের জন্যই একটি দিন বা একটি তারিখ নির্ধারিত করা আছে। তারিখটা হচ্ছে বাংলা মাসের 13ই জ্যৈষ্ঠ। সকাল থেকে সারা রাত দলে দলে ভক্তরা এই পাগলের বাড়িতে আসা যাওয়া করছে। রাস্তার এই দুপাশে যে গাড়িগুলো রাখা আছে বা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা এই গাড়িতে চলে আসছে এই পাগলের বাড়িতে। এই পাগলের বাড়িতে আসার জন্য নদীপথও থেমে নেই। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নৌকা, ট্রলার, লঞ্চে করেও এই ভক্তরা পাগলের বাড়িতে ছুটে আসে। সকাল 8টা বাজে, তারিখ 13ই জ্যৈষ্ঠ। মহামানব গণেশ পাগলের মেলা সকাল থেকে শুরু। নদীপথেও ট্রলার আসা শুরু করছে। এখানে 1 থেকে 150 ট্রলার এসে থাকে। গাড়ি বা বাসের সিরিয়াল এখানে শেষ নয়। রাস্তার দুপাশে 200 থেকে 250 গাড়ি এখানে দাঁড় করানো থাকে। গাড়ি, নৌকা, ট্রলার, লঞ্চ ছাড়াও ভক্তরা চারিদিক দিয়ে বিভিন্ন পথে বিভিন্ন কায়দায় ভক্তরা এই মহামানব গণেশ পাগলের বাড়িতে ছুটে আসেন একটি মুহূর্তের জন্য। আপনিও চাইলে প্রতি বছর এই মহামানব গণেশ পাগলের বাড়িতে চলে আসতে পারেন। আমি গাইডলাইন আপনাদেরকে বলে দিচ্ছি। বাংলাদেশের যে কোনো জেলা থেকে চলে আসবেন গোপালগঞ্জ বাস কাউন্টার থেকে লোকাল গাড়ির টিকিট করবেন বেন্নাবাড়ি। বেন্নাবাড়ির টিকিটের মূল্য রাখবে 70 টাকা। গাড়ি থেকে নেমে যে কোনো তো অটোতে উঠবেন, অটোর ভাড়া রাখবে 10 টাকা। নামিয়ে দেবে আপনাকে মেলার মাঠে। আমি আপনাদেরকে আরেকটি ঠিকানা বলে দিচ্ছি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাদারীপুর জেলার টেকরাটে চলে আসবেন। থেকে লোকাল গাড়ির টিকিট করবেন বেন্নাবাড়ির টিকিট মূল্য রাখবে 40 টাকা। বেন্নাবাড়ি এসে গাড়ির থেকে নেমে অটোতে উঠবেন, অটো ভাড়া রাখবে 10 টাকা। নিয়ে যাবে আপনাকে সেই মেলার মাঠে। এই মহামানব গণেশ পাগলের বাড়ি আসা যাওয়ার জন্য এই বাড়ির চারপাশে আরো 4টি অটো বা গাড়ির রাস্তা রয়েছে। আমি মাত্র ভিডিওতে একটি রাস্তার পথ আমি তুলে ধরছি। আমি আর এখানে দাঁড়িয়ে দেরি করলাম না। আমিও মহামানব গণেশ পাগলের বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা করলাম অটো গাড়িতে উঠে। এই অটো গাড়িতে আমার সেখানে পৌঁছতে আমার সময় লাগবে 12 থেকে 15 মিনিট। সময় মাত্র সকাল 8টা 30 মিনিট। এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এখানে কিছুক্ষণ 2 থেকে 2.5 ঘন্টা পরে এইখানে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে, কারণ এই রাস্তায় ভক্তদের প্রচুর ক্রাউড থাকবে। এই রাস্তাতেই 24 ঘন্টার ভিতরে ভক্তদের যে ক্রাউড থাকে, আপনার নিজের চলতে শ্বাসরুদ্ধের মতো হয়ে পড়তে হয়। এখনো যে রাস্তাতে এই ভ্যান, গাড়ি, অটোগুলো চলাচল করছে, বেলা 10টার দিকে এগুলো সব বন্ধ করে দেওয়া হবে। এখানকার কমিটি পক্ষ সদস্যরা দুর্দান্ত পারফরমেন্স দেখায়। আমি কিন্তু অটো গাড়ি থেকে নেমে আমি মহামানব গণেশ পাগলের আশ্রমের দিকে বা মেলার মাঠের দিকে আমি পায়ে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, কারণ এখানে নিষিদ্ধ গাড়ি ঘোড়া চলে। এই পথেই পায়ে হেঁটে ছুটে চলেছে পাগলের অনেক ভক্তরা। পাগলের বাড়ি ঢোকার আগ মুহূর্ত রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের দোকান সাজিয়ে গুছিয়ে বসে আছে এবং বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী তারা সাজানো গোছানো নিয়ে ব্যস্ত আছে। এইভাবে পায়ে হেঁটে আমার পাগলের বাড়ি অথবা মেলার মাঠে ঢুকতে আমার এখনো 5 থেকে 6 মিনিট সময় লাগবে। শ্রী শ্রী মহামানব গণেশ পাগলের ঐতিহাসিক কিছু ঘটনা আমি আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব। শ্রী শ্রী গণেশ পাগল একজন সিদ্ধ পুরুষ ছিলেন। তিনি 1848 সালে বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় কোটালীপাড়া উপজেলায় শ্রীধাম পৈলসার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন বৈরাগী বংশের সন্তান ছিলেন। মহামানব গণেশ পাগলের পিতার নাম ছিলেন শিরোমণি এবং তার মাতার নাম ছিলেন নারায়ণী দেবী। শ্রী শ্রী বিন্দু দাস ছিলেন তার গুরু। 1928 সালে তিনি মহাপ্রয়াণ করেন। মাদারীপুর জেলায় রাজুর উপজেলায় তার একটি সেবা আশ্রম রয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান নামে পরিচিত। প্রতি বছর এখানে একটি কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী গণেশ পাগল মাদারীপুর জেলায় রাজুর উপজেলায় কদমবাড়ি দিঘিরপাড় এলাকায় 1905 সালে 1312 বঙ্গাব্দে আবির্ভাব হয়। কদমবাড়ি গণেশ পাগলের আশ্রম প্রায় 365 বিঘা জমি নিয়ে বিস্তৃত। গণেশ পাগলের সেবা আশ্রমের সঙ্গে সভাপতি হলেন জগদীশ চন্দ্র বিশ্বাস। পাগলের বাড়িতে ঢুকতে প্রথম ফুটেজে দেখতে পেলাম মহামানব গণেশ পাগলকে বসিয়ে রাখা হয়েছে। ভক্তরা এসে প্রণাম করছে এবং এক পলক তাকিয়ে দেখছে। সকাল 9টা বাজে। যতই বেলা গড়াচ্ছে এখানে ভক্তদের সমাগম আস্তে আস্তে বাড়ছে এবং সেই সাথে কর্মশায় মতুয়া দল এই বাড়িতে ছুটে আসছে চারিদিক দিয়ে।
যে সমস্ত ভক্তরা এই পাগলের বাড়িতে ধান মানত করেছিলেন সবাই এই পাগলের বাড়িতে ধান দিয়ে গেছে। এটা হচ্ছে পাগলের প্রথম মন্দির, প্রথম সেবা আশ্রম। আমি এখানকার কমিটির সূত্রে জানতে পারলাম এই পাগলের বাড়ির মানত করা ধান প্রতি বছর 200 থেকে 250 মণ ধান পড়ে থাকে। পাগলের বাড়ি বা পাগলের মন্দিরে নেই কোনো জাতি ভেদাভেদ, সব ধরনের মানুষ এখানে অগ্র অধিকার। খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, হিন্দু সবাই এখানে একসাথে আশীর্বাদ নিতে চলে আসে। পাগলের বাড়ির থেকে বেরোতে এই মেলার মাঠে যেতে বিভিন্ন ধরনের ক্রেতারা বিক্রেতারা এখানে ভিড় জমাচ্ছে এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা এখানে সাজিয়ে গুজিয়ে বসে আছে বিভিন্ন বিক্রেতারা। এখন কিন্তু সকাল 10টা বাজে। এখন যে পরিবেশ পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই পাগলের বাড়ির আশপাশে, এখন এই মানুষের যে একটা ক্রাউড, আপনি যেতে খুবই সমস্যা হচ্ছে। আর 2 ঘন্টা পরে আপনি ঢুকতেই পারবেন না এখানে যে পরিবেশ পরিস্থিতি ঘটনা। এখনও কিন্তু আমি পাগলের বাড়ির ভিতরে আটকা পড়ে আছি। আমার মেলার মাঠের ভিতরে যেতে এখনও আমার 4 থেকে 5 মিনিট সময় লাগবে।
ছেলের জন্য মানুষ করছে মহামানব গণেশ পাগলের সেবা আশ্রমে মুক্ত হস্তে দান করুন। কারণ হচ্ছে এটা কাউন্টার বা দান বক্স যেটাই বলেন, এখানে যার যেটা ভালো লাগে সেটা সে মানত করতে পারেন বা দান করতে পারেন পাগলের নামে। আমি কিন্তু এখন অলরেডি মেলার ভিতরে আছি, তো সম্পূর্ণ মেলার ভিতরে কি কি ধরনের পণ্য রয়েছে, কি কি ধরনের আপনার স্টলগুলো রয়েছে আমি সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরবো। আমার ভিডিওটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমি তো 80 টাকা করি 180 টাকা কিনে আছে 300 টাকা কাঁচামরিচ এই যে গোলাকার সাদা যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই মন্দিরের পাশে 108টি পাথর রাখা আছে। এই 8টি পাথর ঘুরে আসতে হবে, প্রতিটা পাথরের উপর দাঁড়িয়ে রাম নাম জপ করতে হবে এবং 108টি পাথর ঘুরে আসতে হবে। ঘুরে আসার পরে আপনি যেটা সাধনা কামনা করবেন সেটা আপনার ইচ্ছা পূরণ হবে।
এই মেলাতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কল্যাণ এখানে প্রদান করা হয়। যদি কোনো ভক্তরা অসুস্থ কোনো কারণে হয়ে পড়ে তো এখানে বিনামূল্যে বিনা খরচায় তাদের চিকিৎসা করা হয়। এখানে সবসময় সর্বদা কমিটি পক্ষ এটা আছে এবং বসে আছে, যে কোনো সমস্যার জন্য তারা মোকাবেলা করতে প্রস্তুত। কতদিন আছেন? 26 বছর। 26 বছর। 26 বছর বাঁশি বিক্রি করতেছেন? বাঁশি কীর্তন চলে। বাঁশি কীর্তন করেন? হ্যাঁ। এই বাঁশি দেখতেছি, এই বাঁশি কি আপনি তৈরি করেন? বাঁশি কিছু কিছু তৈরি করে, কিছু কিছু দোকান থেকে কিনে আনি। তাই? আর 26 বছর আপনি কীর্তন জগতে আছেন? এই 26 বছর 26 বছর। কীর্তনে আছি। আচ্ছা আচ্ছা। আর এই প্রতি বছর পাগলের বেলায় প্রতি বছর পাগল মানে বাঁশি বাজাবো, আর কোথাও কোনো বেলায় যাই না। ও আচ্ছা আচ্ছা, বাঁশি বাজানোর জন্য পাগল মানে চলে আসে। যতই যেখানে আপনার প্রোগ্রাম থাকুক না কোনো আপনি যান না? আর কোথাও যাই না, শুধুই পাগলের বেলায়। পাগল মানে ছুটি আসেন, তাই না? পাগলকে বিশ্বাস করে যাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। এই যে আসছিল আমাকে সেই রান্ধনি, আমাকে গ্রামে সব রান্না ছিলাম। তাই নাকি? সবচেয়ে বেশি ভালো রান্না করে? চার কাছে কিছু রান্না না, দেখছেন কালার। রান্না তো ভালোই করে, তাই না ভাই? আপনি একবার খান, যদি পছন্দ না হয় তাহলে করবেন। এ ভাই কি ভালো রান্না করে? অবশ্যই। তাই রান্নার মান তো খুব ভালো আছে। যদিও এই আপনার পাগলের মেলাতে এসে রাত্রে একটু থাকতে কষ্ট হয়, তারপরে আপনার খেতে বা ঘুরতে কোনো আপনার সমস্যা নেই। আপনার সব ধরনের আপনি সুযোগ সুবিধা পাবেন এখানে, খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং সব কিছুই আপনি এখানে পাবেন। ভালো হয় না, তাই মন ভালো থাকে না। বিয়ের হচ্ছে উপকরণ সব বাদ, যোগ্যতাই শেষ। আপনারা অনেকে জানেন ঠাকুর আরেকটা বাবা বলতেন বাবুলানা ভক্তি মনোবাসনা পূর্ণ করো বাবু, ভক্তি মনোবাসনা পূর্ণ করো। যে পাগল চান ভক্তি করো বাবু। পাগল চান
5 টাকা দিয়েছে ভক্ত মানবাসনা পূর্ণ আগামী দিনে আবার এই রাস্তা আবার করতে হবে আর ভক্ত 25 টাকা দিয়েছে ভগবান পূর্ণ করো তোমার ছেলে সন্তান কমিতে গেল পূর্ণ করো সব নিয়ে এখানকার কমিটির পক্ষ থেকে প্রতিটা ভক্তের জন্য খিচুড়ি খাবারের আয়োজন করা হয়েছে। প্রতিটা ভক্তের জন্য প্যাকিং করছে এখানকার মানুষ এবং প্যাকিং শেষে প্রতিটা লাইনবদ্ধ করে প্রত্যেকের হাতে এই খাবার তুলে দেওয়ার চেষ্টা করছে। খাবার কিন্তু এখানে সবসময়ের জন্য অফুরন্ত থাকে, একটা শেষ হচ্ছে আরেকটা রান্না করছে। এইভাবে নিয়মিত সকাল সন্ধ্যা রান্না করছে এবং ভক্তদের মাঝে এইভাবে বিলিয়ে দিচ্ছে, লাইনবদ্ধ সারিবদ্ধ করে প্রত্যেকের হাতে এই খিচুড়ি খাবারগুলো তুলে দিচ্ছে। তোমার আরেক ভক্ত 100 টাকা দিয়েছে ভক্ত মনোবাসনা পূর্ণ করো ভক্ত মনোবাসনা পূর্ণ করো কত আরেক ভক্তকে দান করেছে বসুমতী মা তুমি তার মনে রাখার ভালোবাসা পূর্ণ বাবু চান তোমার ভক্ত মনোবাসনা পূর্ণ করো বাবু তোমার ভক্ত মনোবাসনা পূর্ণ করো বাবু এই যে লাল সুতো বাঁধা যে বট গাছটি দেখতে পাচ্ছেন, এটি পাগলের শক্তি দ্বারা এই বট গাছটি এখানে গঠিত। এইখানে ভক্তদের যার যার মনস্কামনা পূরণের জন্য এই লাল সুতো এই শিকড়ে বেঁধে দিয়ে যাচ্ছে এবং তাদের কামনা বাসনা পূরণ করার চেষ্টা করছে। বন্ধুরা, আমি ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের মাঝে আবার চলে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।